চট্টগ্রাম শহরের মধ্যে ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য কিংবা আড্ডা দেওয়ার জন্য চলে আসতে পারেন কর্ণফুলী রিভার ভিউতে। এই মিনি পর্যটন এরিয়াটি বিগত 5-6 মাসের ভিতর বেশ জনপ্রিয়তা পেয়েছে, আর এটা দেখতেও অনেকটা মিনি পতেঙ্গের মতো। শুরুতেই বলি এর অবস্থান কোথায় আর এখানে চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে কিভাবে আসবেন। তো এটা হলো কল্পলোক আবাসিকের পূর্বে কর্ণফুলী নদীর ধারে, আর চর বাকলিয়া যেটা আছে এটা হচ্ছে এই জায়গা থেকে একটু সামনে অবস্থিত। আর সামান্য একটু দক্ষিণে হাঁটলেই দেখা যাবে নতুন ব্রিজ, কিংবা যেটাকে আপনারা বলেন হচ্ছে কর্ণফুলী সেতু বা শাহ আমানত সেতু। আর এখানে আসতে হলে বেশ কিছু রাস্তা আছে, তার মধ্যে সবচেয়ে কমন রাস্তাটা হলো চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে কল্পলোক আবাসিক আসবেন। কল্পলোক আবাসিক থেকে হচ্ছে রিক্সা কিংবা অটো নিয়ে একেবারে নদীর পার বললে ওরা নিয়ে যাবে। ভাড়া নেবে হচ্ছে 40 টাকা, মানে একটা অটোর জন্য 40 টাকা, আর একটা অটোতে 4 জন বসতে পারবেন। আর 2 নম্বর উপায় হলো যে কোনো জায়গা থেকে নতুন ব্রিজ ঘাটে চলে যাবেন। নতুন ব্রিজ ঘাট থেকে হচ্ছে একেবারে ওইখানে লোকাল নৌকা আছে, নৌকাগুলো একজন 30 টাকা জনপ্রতি করে একেবারে নদীর পাড়ে নিয়ে আসে। এই জায়গায় আসার জন্য আপনাকে বেশ কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে, যার মধ্যে 1 নম্বর হচ্ছে ছুটির দিন বা শুক্রবারে বাচ্চা কাচ্চা নিয়ে আসা যাবে না এখানে, কারণ এই জায়গাটা হচ্ছে এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে, যার কারণে এখানে অনেক বেশি ধুলাবালি থাকে। তার উপর তো এখন আবার শীতকাল, সব মিলিয়ে বাচ্চা কাচ্চারা এই ধুলাবালিটা আসলে নিতে পারবেন না। 2 নম্বর হলো এখানে আসতে হলে আপনাকে 2:30 থেকে 6টার ভিতরে এসে ঘুরে যেতে হবে। এর আগে বা পরে এই জায়গাটা তেমন একটা নিরাপদ না। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে আসলে এর আগে বা পরে কোনো মানুষজন থাকে না। আর এখানে যদি আপনি ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন তাহলে বাইক একেবারে উপরে তুলতে পারেন, আর কার হলে আপনি নিচে পার্ক করে রাখতে পারবেন। এখানে আসার জন্য চেষ্টা করবেন ছুটির দিন আসতে, কারণ এই জায়গাটা হচ্ছে একেবারে মানে ক্রাউড আর হাইপের জন্য জনপ্রিয়তা পেয়েছে এত। সো ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে তেমন একটা মানুষের ভিড় থাকে না, যেগুলো হচ্ছে দেখতে পাবেন না। মানুষ মানে কত মানুষ এখানে আসে এই জিনিসটা দেখতে পাবেন না। দেখতে না পাইলে অবশ্যই হতাশ হবেন, কারণ এখানে যেহেতু মানে ওই যে হাইপ আর ভিড়ের জন্য জায়গাটা ফেমাস, সেখানে আপনি যদি ক্রাউডই না দেখেন তাহলে এখানে এসে আর লাভটা কি হলো। তবে অবশ্যই বলা যায় সুন্দর একটা সানসেট দেখতে পাবেন আর একটা নদীর পার, যেটা খুবই বেসিক একটা জিনিস। তো এগুলো দেখার জন্য আপনি চলে আসতে পারেন কল্পলোক আবাসিকের পূর্বপাশে এই কর্ণফুলী রিভার ভিউতে। আর এদিক থেকে চলে যাওয়ার সময় হচ্ছে নতুন ব্রিজ হয়েও যাইতে পারবেন, কল্পলোক আবাসিক হয়েও যাইতে পারবেন, আর একটু সামনে হেঁটে গেলে আপনি খালুঘাট দিয়েও যাইতে পারবেন। তো অনেকগুলা রাস্তা আসলে এখানে আছে, কিন্তু এখনো প্রায় সব রাস্তা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনে থাকার কারণে এখানে আসার জন্য একটু এখন মানে ঝামেলা পোহাইতে হয় অবশ্য। আর আন্ডার কনস্ট্রাকশনে থাকার কারণে এটা এখনো অতটা ডেভেলপ হয়নি। সুতরাং এতটুকুই ছিল আজকের এই কর্ণফুলী নদীর পাড়ের সাথে সম্পর্ক। গল্পটি ভালো লাগলে পেজটিকে ফলো করবেন, আর ভালো না লাগলেও অবশ্যই ফলো দিয়ে রাখবেন। হইতে পারে নেক্সট কোনো গল্প আপনাদের ভালো লাগতেও পারে।